মানে বুঝে তো যাইতেই হবে। ইমানি মশালা সেখানে আল্লাহর জাতের সাথে বেয়াদবি করছে, নদের সাথে বেয়াদবি করছে। এই আওয়াল বাওয়াল এগুলি বাংলার মাটিতে আর বাস করতে পারবে না। সেখানেই পাওয়া যায় জুটটি করে কাটতে সাফ করে দাও সব। এগুলো জুটটি উপর যাইছে, মেনুকের মতো চুল বাড়াইছে, ভিতরে তুই কি করেছে আল্লাহ জানে। আবার নতুন করে কি আবুল সরকার না বাউল, বাউল কি বাউল বলে, এটা আবার নতুন করে অশান্তি তৈরি করছে দেশের মধ্যে। এটার সাথে সরকারের উপদেষ্টারা, বিএনপির দলীয় বড় নেতারা, আবার এই অস্থায়ী সরকারের অস্থায়ী নেতারা এটার সাথে আবার জুড়ছে, এক হয়েছে। এইগুলির কপালে খালি জুতার বাড়ি লাগবে সামনে, আর ঝাড়ু মেয়েদের ঝাড়ু পিটার বাড়ি খেয়ে। এই দেশটা বাংলাদেশ, আলেম উলামার দেশ, পীর দরবেশের দেশ, মুফতি মুহাদ্দিসের দেশ, হাজী সাহেব গাজী সাহেবের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে এই ধরনের নাফরমানি করিয়া এই দেশে থাকতে পারবে না। ভালো দেশ ভালো থাকতে দাও। আগামীকালকে সকাল ৯টায় তেমন পৌঁছতে হবে মানিকগঞ্জে। বারবার টেলিফোন আসতেছে, আগামীকাল মানিকগঞ্জের মুসলমান সর্বশ্রেণীর স্কুল কলেজ মাদ্রাসা এক হয়ে গেছে। ওই আবুল সরকারকে বাউল, বাউলের সাথে বলে কিছু লোক মিলছে। ওদের যদি পাটার মেয়েদে বুকের মেয়েদে বল থাকে, কাউকে যেন মানিকগঞ্জে আসে, মুসলমানের মধ্যে একটু অশান্তি করার জন্য এটা বাধা রাখছিল। ওর চেলা যেমন কিছু আছে, মানিকগঞ্জে তো যাইতেই হবে। ইমানি মশালা সেখানে আল্লাহর জাতের সাথে বেয়াদবি করছে, নদের সাথে বেয়াদবি করছে। এই আওয়াল বাওয়াল এগুলি বাংলার মাটিতে আর বাস করতে পারবে না। সেখানেই পাওয়া যায় জুটটি করে কাটতে সাফ করে দাও সব। এগুলো জুটটি উপর যাইছে, মেনুকের মতো চুল বাড়াইছে, ভিতরে তুই কি করেছে আল্লাহ জানে। কথা ভালো লাগে না? মধুপুর মাদ্রাসা 52 বছর এই মাহফিল হইল। 52 বছর, 4 বছর বাদ দিলে 48 বছর, আর 48 বছর আমরা দেখেন আসি মাদ্রাসা। 4 বছর ছিলাম দক্ষিণ মসজিদে, হজর থেকে আসছি মাদ্রাসাতে বসা। তখন তো রাস্তাঘাট হয় নাই, কাঁচা রাস্তা। এই যে হাজি মাদুর খা, হাজি বিরিজ খার বাড়িগুলো যে কাঁচা রাস্তা। মুন্সিপালের দিক দিয়ে 2টা মেয়ে লোক লগে, একটা পুরুষ, খুব সুন্দর পুরুষ, কি চুলগুলি একের কোমর পর্যন্ত। এই চুলালা আর 2টা চুলালি, 3 জন যাইতেছে। মাদ্রাসার বড়রা এসে বলে কি হক বাওলা, তোমার তো হকি, ও তো হক না, ও 2টা বেটি নিয়ে ঘুরে, ও হক হতে পারে? কিন্তু কথাটা তো হক আছে, হক মাওলা। তো ওই সময় ছাত্র পড়তো নূর মোহাম্মদ চায়নার গ্রামের পাড়া, তার ভাই না মুস্তফা, আমাদের ছাত্র মারা গেছে গা, হাফেজ মুস্তফা। আরো ছাত্ররা আছে, উষালিশা জায়গা। আমরা তখন তার বন্ধ হয় নাই, আমরা উপরে আছি মাদ্রাসার কাছে। তোর হক মাও না, এত চুল লইয়া বেটি লিয়ে যাইতেছ বেগান দিয়া। হ্যাঁ মুস্তফা, এই ধরে লইয়া 2টারে ধরতে পারাইছি বেটি না। আমাকে হাতে বিরিজ খার নাই, মারা গেছে গা। বিরিজ খার ঘরে যা ঢুকছি, বেটি 2টা, আরেক ভাই যে ঢুকছে কেমলে, বেটি থেকে কেমলে আনবো, ওই বেটারে ধরে বানাইছি। ধরে আইন না এই পুকুরের পাড়ে, ভিতরে পুকুর নৌকা টোকা থাকতো যে, এখানে বসাইছি।
যাই করছো করছো, হজের থেকে আসছি, তোমার কাপড় দেবো, খাবার দেব, সব কিছু দেবো, পড়াবো তোমার। আমরা চুলগুলি কাইটা গোসল করাইয়া তোমার ঠিক ই করে লই। ও খালি বাবা কয়, বাবা চুল কাটছো না, বাবা চুলগুলি কাটছো না। তারপরে ধরছি তোমার চুল কাটার লেগেই তো, তোমার কাছে সারা যায় তো ধরতে যাই। আমরা তো চুলগুলি বেলেট লই, ধরে না, কেসি তো আসে না। কি মুশকিল, যে যাই ধরতে যাই পিছলা জায়গা, বাং মাছের ধরে পিছলা, শিং মাছের ধরে পিছলা। কি করবো এখন এটা? ছেড়ে দেবো চুল লইয়া। খুব সুন্দর পুরুষ আছিল। তা আমার মনে হয়েছে কি, আপনাদেরও তো ভালো আছে, নানি দাদিরা, বৌদিরা, মা চাষিরা শিং মাছ আর বাইং মাছ চাহিদা ধরে না, চাহিদা, তাহলে আর ধরতে সুবিধা হয়। এখনো চুলের মধ্যে মাছটা চুলার থেকে চাই রাখছি, চাইছি মাইককে ধরতে পারি। আর ধরা গেছে আস্তে আস্তে চুলগুলি কাইটা রাখছি, কেটা ফেলা করছি, গোসল করাই, খাবার দাওয়া সব দিব, কাপড় দিব। না বাবা চুলটি দিয়ে দাও, আমারে ছেড়ে দাও, চুলটি দিয়ে দাও আর আমারে ছেড়ে দাও। না না তোমার তো রাখতে পারবো না, তুমি তো থাকবে না, চুল তো দিবার লেগে ফেলাই দেয়, কাটি নেই, চুলটি কবর দেবো। এমন মনে রাখবেন শরীয়তের মাসালা, এই হাতের চারি নখ যেগুলি কাটাছিড়া করতে হয় আমাদের পুরুষদের, মা বোনদের, কিছু কাটাছিড়া করতে হয় না, এগুলি জমা করিয়া কবরে মাটি দেবে, দাফন করে ছোয়া। চুলগুলি আমরা ওই তখন তো নদীর যাওয়া লাগে না, ডাঙ্গা সামনে, এখানে রেখে দিচ্ছি। ওকে আমরা ছেড়ে দেন, না তোমারে পড়াবো আমরা সুন্দর মতন, খালি ছেড়ে দেন। আপনারা দেখছেন, দেখার তো কথা, এই মসজিদ যে আমাদের, এই মসজিদের উত্তর দিয়া আর সবল খাগো বাড়ি দক্ষিণ দিয়া ইয়া ছিল, জোলা ছিল, খাল জোর, এই জোলটা গেছে গা যাইয়া আমার বাইকটার লোকে দেখা, যে বাইক দিবার মারা গেল জানাল মাস্টার, তার সাথে দেখার চোখের ব্যক্তি, ওরে কি চিনি না চিনি, কেমনি কি করছে জানি না, মাস্টার হিসেবে হয়তো চিনে। মাস্টার তোমার মা বুড়ে দিলাম আজকে ভালো করে, কি দিস মামুরে? আমার বাইক না তো। বলার মাস্টার 3 দিন দিয়েছি, 3 দিন, এই 3 দিন না, 3 দিন মধ্যে মরে যাবো গা, 3 দিন মধ্যে মরে যাবো গা। চুল কাটছি যে মারি বুড়ি নাই, কিন্তু চুল কাটছি, এটার লিগে মরে যাবো গা 3 দিন বাদে। এই খবরটা আমার কাছে আইলো, বর্তমান মার কাছে গেছে, মায় কর তো কাম এগুলি, কারে মারবো, কারে ধরবো, কি করবো না করবো। আমি মার লোকে পরে দেখা করুন নি, 3 দিন বাদে মরি যাবো গা, আজকেই মরি দেখে ও আর এক্সারসাইজ করে লই। তখন জুয়া ছিলাম তো, তখন তো 48 বছর আগের কথা, দাঁড়িয়ে তো পাকে দিত, তখন শক্তি আছে, জুয়ান দিলাম দৌড় ওই মুসলমান লইয়া, ওই জল দিয়া আর কয়েকজন দূরে যে পেতে আপনার মনে থাক, এখনো ডাঙ্গাটা আছে না, আমার মা ডাঙ্গা আছে নাকি না, হাকিম আমার ডাঙ্গার লাগে, এটা আমার ডাঙ্গা মধ্যে মাছ মারিয়ে বলাইছে পানি, ও করছে কি ডরে যাইয়া দৌড়ে পানিতে লাভছে, আমরা পানি নামছি ডাঙ্গার মধ্যে, ইচ্ছা মতো পিটাইয়া আমার থুইসি ফেলাইয়া, আমি তো 3 দিনের মধ্যে মরবি, তা সেই মরে দেখে তুই মেরে ফেলা। তুই এই কথা কইলি খেলি, তোরে কইলে আমরা রাখুম, খাওন দেবো, লম দেবো, সব দেবো, তুই মরে যাবো। তো 3 দিন থেকে আল্লাহ কি আর, 3 দিন গেছে, 3 মাস গেছে, 3 বছর গেছে, 13 বছর গেছে, 23 বছর গেছে, 33 বছর গেছে, 43 বছর গেছে, 48 বছর, এখন 43 বছর পার হয়েছে না। তারপরে আজ পর্যন্ত 80 না মরে গেছি গা, আল্লাহ রাখছে, ও গেছে গা, কই গেছে গা আল্লাহ জানে। এখন ওর মাথার চুল এরকম ফালাই নকর সময়, মোষগুলি বড়, দাড়িগুলি, দাড়িও আছে আবার, মোষার দাড়ি আর চুল একে জটুপুর দাড়ির মতন আর কি।
জরিপুতার একদিন সালাম দিয়ে ফেলেছিলাম। আমাদের দক্ষিণ মসজিদে থাকতে মাসা কিছু জমিন আছে মসজিদের, আমরা বর্গা করতাম, ঠিকা নিতাম, এরিদান বলতাম। আমি তার জটুপুতার দেখি নাই, এই সুন্দর দাড়ি লইয়া জটুপুতার আইসে আমাদের কাছে, আই আমার সালাম দেয়, তা আমি দিলাম সালাম, ওয়ালাইকুম সালাম। পরে শুনি দিনে পোতা। যাই হোক, জটুপুতার গঠন ও জট এগুলি ভিতরে যাওয়ার জট কত বড় আল্লাহ জানে। ওদিকে আমাদের দেখার মতন আছে, ওটা তো ভিতরে। আর জহের বাতে বা দিকটা ভিতরে পরে কিছু নির্ভর করে। আর বুথের উপরে যখন এত নাড়ার বোঝা, ভিতরে কোনটার বোঝা কে কইবে আল্লাহ জানে। এই অবস্থা ছিল, এটা পিটিয়ে সাইজ করছিলাম, কিন্তু এখনো তো আল্লাহ রাখছে আপনাদের মনে হচ্ছে এখন আছি।